সবাইকে থ্যাংক ইউ সো মাচ। মাইক বলো বলো দেবদা, আমি কিছু বলছি না, প্লিজ বলো। ধন্যবাদ। ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুভশ্রী কি কিছু বলবে? আহ, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি এমনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না দেবদা, বসো। শুভশ্রী প্লিজ বসো তোমরা। হ্যাঁ, বসার জায়গাও আছে? অফকোর্স বসার আগে আমি বলতে চাই, কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা, শর্টেই বলে দিই, কৌশিক দা আর রানা দা, দেব, অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়। এবং ইটস আ বিউটিফুল মুভি। 14ই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। বাবা, এটার পর একটা কথা বলতেই হয় দেবদা। হ্যাঁ, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরেই যদি কোনো জুটি থাকে, আর সেটার জন্য এত উন্মাদনা, এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য। দেশুর জন্য তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। কয়েকশো না, আমার মনে হয় 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। ও আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যেও না। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? সব প্রোফাইল। এই বাবা, অডিয়েন্স এত শান্ত কেন? শান্ত থাকলে হবে না, আমার আওয়াজ যেন শোনা না যায়, ঠিক আছে?
আমি অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি, সেগুলো থেকে আমি নিজে কিছু প্রশ্ন বানিয়েছি। তাই? কারণ দেবদা, আমি বলো। তোমার কত বড় ফ্যান আমি বারবার বলেছি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ। আর- আমি একটু বলি কে রোহন আজকে সত্যি ব্যস্ত ছিল। আমরা ওকে পরশুদিন ফোন করি, ওর একটা শো হওয়ার কথা ছিল, আজকে রিহার্সাল ছিল। আমার একটা ফোনেই বললো সব ক্যান্সেল দাদা, আমি আসছি, আমাকে শোতে নিক বা না নিক, বাট আমি এই শোটা আমি করব। তো রোহন আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার ঘরেরই ছেলে, আমার ইজ লাইক এ ফ্যামিলি টু মি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। সো মাচ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। ধূমকেতুর সাথে আমি জুড়ে গেলাম আমার মনে হচ্ছে আজকে। ধূমকেতু ছবিটা এখন আমারও ছবি। তো সমস্ত দর্শকদের প্রতিনিধিত্ব করছি আমি এখানে, কারণ সবাই ওরাও ফ্যান, আমিও ফ্যান। ওরা আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। রোহন, আমার অনেক প্রশ্ন হবে, কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে। আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে দেখেছো, আমি সবসময় বলতাম যে ধূমকেতু আমার ক্যারিয়ারের বেস্ট। আমি প্রচুর পরিশ্রম করেছি। আমি না, আমরা র্যাদার কৌশিকদা আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিকদা। মানে আমি এতটাই কাজ নিয়ে এই ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিকদাকে ফোন করেছি, 1:30 অবধি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিকদাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছেন, দেখি কৌশিকদা জেগে গেছে। আমি কৌশিকদাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিকদা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি, আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল কি কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমার সত্যি মনে হয় কি আমার বাবা আমার বোনকে সামনে দেখতে পাচ্ছি, হয় না কি একটা একটা পুণ্য কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো, সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা মার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষ বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পুরনো ছবিকে নিয়ে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন। যদি আমি বুক চিরে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি, তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রম, আমি শুনছিলাম কৌশিকদা বলছিল কে এই ছবিটা শুধু আমাদের কাছে একটা একটা সিনেমা নয়, কে একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আমার মনে হয় কি 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যেই শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি করব, ও লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হব, কৌশিক গাঙ্গুলি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতুকে কিছু দিতে চাইছিলাম। হয় না কি একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ, I also want to give something to ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এইটা আপনাদেরকে ট্রিবিউট জানানো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকমভাবে আমাদের সঙ্গে
মানে কি বলবো, সেলিব্রেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয়। আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব, সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই। তাই তো বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ধূমকেতু। আমি প্রশ্নে যাই। প্লিজ কঠিন প্রশ্ন করো না। না না কঠিন না, দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে শুধু। না দেবদা, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে। সত্যি কথাটা বলবো না অ্যাক্টিং করবো? না না সত্যি বলো, সত্যি বলবে তো? ওকে, আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয়ে একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই তো বলেছি। তুমি কি বলেছো? ক্যান আই জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে। আমি সব শুভশ্রী সময় তার সাথে কি হাসি, হাসি হাসি। বললো, আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি। আরে না না, কেটে গে, কাম অন यार। হ্যাঁ, so আরে শুভশ্রী 10 বছর মানে- এখন দেব পাল্টাইনি। হ্যাঁ বলো, কিছু বলছিলে তুমি। তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ মানে হ্যাঁ, আমার মানে যে আমি- প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ওকে। সো আমি জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম অন, ইউ সে, ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদেরও উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করব তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজনকে স্টক করো। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টক করি কিনা? তোমরা দুজনকে স্টক করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস নেওয়া জানি না, বা ডাক্তার যদি কেউ থাকে, কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে? যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো সি, আমাদের স্টক করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয়ে জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিঙ্ক উই আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি। এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো
তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ ওইদিকে, ও পোলে আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়েই যেত, রাইট? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং Correct. তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজ ও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, ওকে বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এইটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, মানে হ্যাঁ সব মানে আমাদেরও ছোটবেলা থেকে, আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোয়েশ্চেন আমার। না, কি উত্তর হতে পারে কি জানো, এমনি ওকে। না না, বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই, বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অবধি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় কি বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে, আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সেই ভালোবাসা, ভালো লাগা না এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না, আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না, আমি এমন কিছুই করি না, আমি শুধু আমার কাজ করে গেছি, আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য, আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষের এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে, তা নয়। তো আই হ্যাভ কেপ্ট এ চেক অন মাই সেলফ। তো আমার মনে হয় কি এই যে জুটি, সত্যি আমারও ভালো লেগেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে, তো অফকোর্স ভালো লাগে কি অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100%-এর মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ অফ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফর্চুনেট যে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করিনি, যদি ধূমকেতু সাপোজ টু বি আওয়ার লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি, তো ডেফিনেটলি ভালো লাগে। হিস্ট্রির পার্ট হতে কার না ভালো লাগে? সো আমার মনে হয় আমরা হিস্ট্রির পার্ট, যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে আরে বলতে দাও ওকে, এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিগড়ে নিতে হবে আমাকে আজকে। এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি, তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেবকে পাবে এটাও ভাবনি। আমারও এরকম ভাবেই যাচ্ছিল আর কি রিংটা, যেটা এতটা সেলিব্রেটেড জুটি, Okay. এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি,
শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। আমরা ভেবেছি শুধু। আচ্ছা, আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি? তাই তো? মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো। আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না। হ্যাঁ, মুখস্থ করে নে। মুখস্থ না, আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেবদা। না না, হ্যাঁ একদম দেবদা, একটা প্রশ্ন করবো, মারবে না তো? তোমার মুখস্থ হয়ে গেছে কি করে? মারবে না তো দেবদা প্রশ্নটা করলে? দেখ, আমি তোকে মারবো না, মেক শিওর দ্যাট আমি যেন মার না খাই। ঠিক আছে, তাহলে করেই নি একটা প্রশ্ন। হ্যাঁ, বলছি তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম। বললাম ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি, এটা ব্লক যথেষ্ট। কে করলো? ব্লকটা করলো কে? আ- ব্লক করলো কে? আমি ব্লক করিনি। আমি আচ্ছা, নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা, তোমার ফোন উত্তম। কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এটা ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। তারা তো আইডি খুঁজছি, ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়েছি, পেয়ে যাবে পেয়েছি। নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। পেয়েছি পেয়েছি পেয়েছি। ওকে, ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ফলোইং। ঠিক আছে, হ্যাঁ, সব হবে, দাঁড়াও। দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে? তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। লেডি সুপারস্টার বলে কথা। আমার নেক্সট কোয়েশ্চেন, লাস্ট 10 বছরে তোমাদের যত সিনেমা এসেছে, একটা ফ্যান ওয়ার চলেছে, প্রচুর ঝগড়া ঝাঁটি, সবার মধ্যে অনেক কিছু চলেছে, আবার অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে। লাস্ট যখন খাদান এসেছিল, তোমারও সিনেমা এসেছিল একসাথে। কি নাম ছিল সিনেমার? সিনেমা সন্তান, আবার কি? সন্তান সন্তান সন্তান। হ্যাঁ, তো একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলোতে? এবারে অ্যাক্টিং করবো না, সত্যি কথা বলবো। না না, সত্যি কথা, সত্যি সব কথা। সত্যি কথা। আগে আমি কি বলবো, মানে সন্তানও কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। Again, half truth is dangerous. Let me complete the sentence. যেটা বলছিলাম, সবই যখন আমার বলছি,
সি আমি আমার মনে হয় এখন এটা প্রমাণ হয়ে গেছে আমি অভিনেতা যতটা না পজিটিভ আমি প্রডিউসার হিসেবে ড্যাম পজিটিভ মানে না টাকার জন্য নয় টাকা লাগানোর কথা না আমার প্যাশনটাই আলাদা আমার এমন কিছু করতে চাই যেটা যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকবে কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি মানে মনে হচ্ছে ভয় পেয়ে মনে হচ্ছে আমরা আমরা যে যা করছে সেরকম ভাবেই চলতো সেটা আমার মনের মধ্যে নেই খাদানা সন্তান নিয়ে বলি আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম আমি যদি ধূমকেতুকে একটু সরিয়ে রাখি ধূমকেতুতেও আসবো তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকে করি কি আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না তো I went up to him and he was very spontaneous and আমার আর রাজের আমার মনে হয় we share a very good bond and ও কোথাও যেন আমারই মতো আমরা এত ভেবে কথা বলি না যেটা মনে আছে সেটা মুখে আছে আর আমরা ভুলেও যাই আমাদের ওই লাগেজটা নেই তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি রাজ চক্রবর্তীও কোথাও আমারই মনে হয় অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে তার প্রথম নায়িকা শুভশ্রী তো কোথাও যেন ভালো লাগে কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে আমার রাজ আই লাভ ইউ রাজ বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেইটা আমাকে কষ্ট দিয়েছিল কে হাসিটা না হলেও চলতো তো আমি সায়ন্তন আমরা ট্যুরেই ছিলাম আমার কাছে এলো সায়ন্তন বাসের মধ্যে ছিল খাদানে আমি সায়ন্তন জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি তো দাদা আমরা টপ গিয়ারে আছি না না আমাদের গিয়ারটা চেঞ্জ হবে আরো 10 লেভেল আপ করতে হবে প্রমাণ দিতে হবে বাট জোকস অ্যাপার্ট আই থিঙ্ক এটা ইম্যাচুরড এমনি একটা মনের জন্য বললাম এইটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো ক্যা বাত ও আরো 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 বেশি করে হাসবো বিকজ আমি চাই ওর প্রোডাকশন হাউস অনেক বড় জায়গায় যাক কারেক্ট আছে একদম আচ্ছা দেবদা যদি হ্যাঁ বেটা সব প্রশ্ন আমাকেই কর না না একসাথে একসাথে ঠিক আছে আমি শুভশ্রীকে আগে করছি এই প্রশ্নটা যদি দেবদার বায়োপিক হয় হ্যাঁ যদি দেবদার কখনো বায়োপিক হয় তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে তোমার কি মনে হয় কোনো প্রশ্ন হলো তুমি করবে পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি পৃথিবীতে পারবো না তো আমি এটা শুনতে চাইছিলাম আচ্ছা তোমার তুই মুখে। তো ছাড় ও পারবে কিনা জিজ্ঞেস কর পারবে দেবদা বায়োপিকটা এখন দরকার নেই না না বাট জোকস অ্যাপার্ট সি আই থিঙ্ক এটা পার্সোনাল কোশ্চেন ছিল না আমি ভুলে গেছি প্রফেশনালি গুলিয়ে ফেলেছি ওয়াজ ইট আ পার্সোনাল কোশ্চেন না 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 পার্সোনাল তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব আগে আই থিঙ্ক হ্যাঁ শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয় তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে ভাবছে দেবদা ভাবছে একটা নতুন হিরোকে লঞ্চ করে দেবো অ্যাকচুয়ালি দেব এখন প্রোডিউসার হয়ে গেছে ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায় হ্যাঁ আচ্ছা আমি করে দেবো চলো ঠিক আছে তাহলে চান্স আছে আবার দুজনকে একসাথে দেখার তোমরা দুজন দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবে একটা ওয়ার্ডে ওয়ার্ড না সেন্টেন্স দিয়ে করতে আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না ঠিক আছে। সম্ভব না একটা সেটা- পোয়েট্রি লিখতে হবে হ্যাঁ সেন্টেন্স হতে পারে সেটা গানও হতে পারে কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে বলো গানই করি নিশ্চয়ই গান গাইবে ওয়াও আরো ভালো বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায় সেই বিড়ির ছাই খোকা হাত পেতে নেয় আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট সং ফর হিম এটা কমপ্লিমেন্ট ছিল না ঠুকলো গো বুঝতে পারলাম না দিল না দিইনি আমি যা বলি হার্ট মন থেকে বলি বাহ ও তো জিতে যাচ্ছে ভাই দেবদা জেতার কি আছে আমরা এখন টিম ও হ্যাঁ আমি কি ডিসাইড তুমি। করব আরে বলো আরে গান ভাবছি তোমার মতন মুখস্থ করে আসিনি না ভাবিনি উত্তর দিতে হবে ওকে আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি
বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেই দিনটা, দিনগুলো মনে পড়ছে। এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবার। সত্যি